প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল রাখল কলকাতা হাইকোর্ট। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ। চাকরি থেকে যাওয়ায় উচ্ছ্বাসে মেতে উঠলেন শিক্ষক শিক্ষিকারা। আমরা আজ কলঙ্কমুক্ত হলাম, আর কি বলবো। ২.৫ বছর পর মানে একটা মুক্তির নিঃশ্বাস আমরা নিতে পারছি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ বলে, ৯ বছর ধরে প্রাথমিকে শিক্ষকতা করছেন এই শিক্ষক শিক্ষিকারা। এই অবস্থায় চাকরি কেড়ে নেওয়া হলে তাদের ও তাদের পরিবারের ওপর বিরূপ প্রভাব পড়বে। অর্থনৈতিক সামাজিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবেন। বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, তদন্তকারী এজেন্সির তথ্য অনুযায়ী এটা নিশ্চিত হওয়া যাচ্ছে না যারা চাকরি পেয়েছেন তারা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। তদন্তের পর সিবিআই চিহ্নিত করে যে ২৬৪ জনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। যাদের বাড়তি নম্বর দেওয়া হয়েছিল তাদের চিহ্নিত করা হয়েছে। এরপরেও এটা বলা যায় না সমস্ত নিয়োগ প্রক্রিয়া জালিয়াতি বা দুর্নীতির সঙ্গে যুক্ত। চাকরির সময়কালে এই শিক্ষকদের সততা দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। যারা পরীক্ষায় সফল হতে পারেননি সেই মামলাকারীরা একটা গোটা সিস্টেমকে নষ্ট করে দিতে পারে না। এতে যোগ্য শিক্ষকরা অপমানিত, কালিমালিপ্ত হবেন। বাকি যা ৩২,০০০ যাদের চ্যালেঞ্জ ক্যান্সেল হয়েছিল তাদের চাকরিটা বহাল থাকলো, যারা আইডেন্টিফাই করেছে তাদের চাকরিটা থাকবে। ২০১৪ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। পরীক্ষা হয়েছিল ২০১৫-য়। ২০১৬ সালে প্রকাশিত হয় প্যানেল। ২০১৬ ও ২০১৭ ২ বছর মিলিয়ে প্রায় ৪২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি হয়। কিন্তু এই নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে, যেমন অপ্রশিক্ষিতদের চাকরি, র্যাঙ্ক জাম্প, ওএমআর কেলেঙ্কারি, টেট পাস না করেও চাকরি, এসএমএসে চাকরি, অ্যাপটিটিউড টেস্ট না নেওয়া, থার্ড পার্টিকে দিয়ে প্যানেল তৈরি। ২০২৩ সালের ১২ই মে প্রশিক্ষিতদের বাদ দিয়ে বাকি প্রায় ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি ৩ মাসের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ৩৬,০০০ শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলেন তিনি। ডিভিশন বেঞ্চও তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখে। শুধুমাত্র নতুন নিয়োগ প্রক্রিয়া 3 মাসের বদলে 6 মাসে সম্পূর্ণ করার নির্দেশ দেয়। এরপর চাকরিহারা শিক্ষকরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন। ২০২৩-এর ৭ই জুলাই হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। নতুন করে কলকাতা হাইকোর্টকে মামলা শুনে রায়দানের নির্দেশ দেয়। গত ১২ই নভেম্বর হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে মামলার শুনানি শেষ হয়। বুধবার রায়দানের সময় তারা বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতিগ্রস্ত এই অভিযোগ ঠিক নয়। কয়েকজনের জন্য গোটা প্রক্রিয়ার ক্ষতি করতে দেওয়া যাবে না। শুধু চাকরি খাবো মনোভাব নিয়ে কোর্ট কখনো চলতে পারে না। এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জজেরা যারা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে জুজুতি করে গেছে, তাদের জন্য পশ্চিমবাংলার মানুষ অনেক ক্ষতি হয়ে গেছে। গালাগাল বন্ধ তো রাজনৈতিক জীবনের অঙ্গ। আমি বিচারপতি হিসেবে যা মনে করেছিলাম সেটাই বলেছি। ২৬,০০০ ক্যান্ডিডেটের প্রার্থীদের শিক্ষকদের চাকরি গেল, তারাও তো অনেকদিন চাকরি করেছিলেন, তাদের চাকরি যাওয়াটা কি ভুল ছিল? তাই না? সুতরাং আমার মতে এটা কোনো গ্রাউন্ড নয়। ২.৫ বছরের অনিশ্চয়তা, আইনি জটিলতা কাটল। স্বস্তিতে প্রায় ৩২,০০০ শিক্ষক ও তাদের পরিবার। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ, বাচ্চু দাস, এবিপি আনন্দ। প্রাথমিকের ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল থাকলো। হাঁপ ছেড়ে বাঁচলেন অসংখ্য মানুষ। উইথ ডিউ রেসপেক্ট, আমাদের অব্রতবাবু আমাদের লয়ার বলেন, উইথ ডিউ রেসপেক্ট টু ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম, আমরা সবাই বলতে বাধ্য হচ্ছি যে সিঙ্গেল জাজ বায়াস ছিলেন এবং সত্যি ছিলেন। ওনার কাছে যে রিট পিটিশনই যেত সেটাতেই আমাদের চাকরি যেত। সেটা সেই সময় মানুষ তাকে ভগবান বানিয়েছিল, কিন্তু সেই রায় উদ্দেশ্য প্রণোদিত সেটা তিনি নিজে প্রমাণ করে দিয়েছেন। এরই সঙ্গে একের পর এক দুর্নীতির অভিযোগে বিধ্বস্ত তৃণমূল বিধানসভা ভোটের আগে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। মানিক ভট্টাচার্যরা যে কাণ্ড কারখানাটা মমতা ব্যানার্জির নির্দেশে করেছেন এসএসসির মতো প্রাইমারিতে, এটা অনৈতিক। তো আজকের জাজমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পদ্ধতি মেনে স্বচ্ছতার সঙ্গে যে রিক্রুটমেন্ট করে না, এটা কিন্তু জাজ বলে গেছেন। তাই অভিজিৎ গাঙ্গুলি সঠিক। ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল রাখতে গিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে,
32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি গেলে তাদের পরিবারের বাঁচা মুশকিল হয়ে যাবে। এ কথা মাথায় রেখে আমরা 32,000 চাকরি বাতিল করার পক্ষপাতী নই। এই রায়ের পরেই কলকাতা থেকে জেলা উচ্ছ্বাসে ভাসেন 2016 প্যানেলের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। এই দীর্ঘ 9 বছর চাকরির পরে যদি কারোর চাকরি কেড়ে নেওয়া হয় তার যে কি দুর্বিষহ অবস্থা হয় সেটা আদালত বিচার করেছে এবং এটা বিচার্য বিষয় ছিল। আইনের জয় এবং বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা ভালো। নিয়োগ দুর্নীতি মামলাতেই চাকরি হারিয়েছেন এসএসসি 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। অযোগ্যদের জন্য চাকরি হারিয়ে পথে বসতে হয়েছে যোগ্য চাকরি প্রার্থীদেরও। তাদের ভবিষ্যৎ এখনো অন্ধকার অনিশ্চিত। বুধবার কলকাতা হাইকোর্ট 32,000 প্রাথমিকের শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল রাখার পর এখন এসএসসি চাকরিহারা যোগ্যদের প্রশ্ন, তাদের পরিবারের কি হবে? মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার পরও তাদের চাকরি কেন কারা হলো? আমরা এখনো পর্যন্ত দাবি করছি আমাদের কেস অবশ্যই এটা রিওপেন হওয়া দরকার। এক দেশে এক সংবিধান, আইন সকলের ক্ষেত্রে একই রকম হোক, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে না। অপরাধীরা কিন্তু বেঁচে যাচ্ছে। এখন তো নতুন ফ্রেশ সিলেকশন নিয়ে আমাদের সমস্যা চলছে। আমরা সুপ্রিম কোর্টে একটা কিউরেটিভ ফাইল করে রেখেছি। আমরা চাই ওই কেসটা কিউরেটিভ গ্রাউন্ডে শোনা হোক এবং আমরা চাই আমাদের জাজমেন্ট দিতে হবে না, আমাদের বক্তব্যটা শোনা হোক। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার কলকাতা হাইকোর্ট মন্তব্য করে, সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করার জন্য ব্যাপক বা পদ্ধতিগত অনিয়মের সুস্পষ্ট প্রমাণ দরকার। প্রামাণ্য নথি থেকে পদ্ধতিগত সিস্টেমেটিক ফ্রডের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সুবিচার দেওয়ার ক্ষেত্রে আদালত নিজের খেয়াল খুশি মতো নতুন নিয়ম বা বিধান সৃষ্টি করতে পারে না। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.